ও অভিষেক ব্যানার্জি মেরা নাম भी जुड़ा है इसके साथ সবাইকে ট্যাগ করেছি এবং আমি জানিয়েছি যে एक ऐसा प्रॉपर्टी है जो अभिषेक बैनर्जी और शालिनी घोष के नाम पे এত ওপেনলি এরকম ভাবে প্রকাশ্যে যদি একজন মহিলাকে, একজন মহিলা সাংসদকে, একজন মহিলা রাজনীতিবিদকে এরকম থ্রেট দিতে পারেন, তাহলে ভারতবর্ষে মহিলারা কি ভরসায় থাকবে? এবার লাইভে কেঁদে কেঁদে সবটাই প্রকাশ্যে আনলেন শাওনি ঘোষ। মাইকের সামনে বসে অজরে কাঁদছেন শাওনি ঘোষ। এতদিনের উচ্চ স্বরে এক লড়াইকু নেত্রীর এই অসহায় রূপ আগে কেউ কখনো দেখেনি। দীর্ঘদিনে জমানো কষ্ট আজ যেন চোখের জলে বাঁধ ভেঙে দিল। রুমাল দিয়ে চোখ মুছে নরম গলায় তিনি বললেন, বাড়িতে বসে অঝরে কাঁদছি। আমাকে অভিষেক পাত্রে মেসেজ করেছিল, দ্যাট ওয়াজ হিজ ফার্স্ট মেসেজ, এবং ওখানেও লিখেছিল যে ফিল রিজেক্টেড বাট দেন ইউ অলসো নো যে আমি আর পারছি না এই মিথ্যাটা লুকিয়ে রাখা জীবনটা আমার ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। একটু থেমে দীর্ঘ শ্বাস পেলে শাওনি বলতে শুরু করলেন সেই বিস্ফোরক সত্য কথা। আমি আর অভিষেক দুজনে স্বামী স্ত্রী। ঈশ্বরকে সাক্ষী রেখে আমরা গাড়চড়া বেঁধেছিলাম। সমাজের চোখে আমরা হয়তো শুধুই সহকর্মী। আমাদের সম্পর্কটা শুধুমাত্র রাজনৈতিক মধ্যে নয়, আড়ালো আমাদের একটা নিজস্ব সংসার জগৎ রয়েছে। তিনি আরো বলেন, আমরা একই ফ্ল্যাটে থাকতাম, আমাদের স্বপ্নের ঠিকানা ছিল ওইটা, আর তাই তো একই মালিকানা সম্পূর্ণ আইনিভাবে আমরা ওই ফ্ল্যাটটি কিনেছিলাম। ভেবেছিলাম সময় হলে একদিন সবটা সবাইকে জানাবো। কথাগুলো বলতে বলতে ঠুকরে কেঁদে উঠলেন তিনি। আমি এখন বাধ্য হয়ে লাইভে আসতে হলো, কারণ আমি এখন আর একা নয়। আমার ভেতরে বেড়ে উঠেছে একটি ছোট্ট প্রাণ। আমার সন্তানের তো একটি বোধ পিতৃ পরিচয় চাই। সে কেন এই রাজনীতির খেলা বলি হবে? অন্যদিকে এই ঘটনার পর থেকে অভিষেক ব্যানার্জি নাকি সম্পূর্ণ নীরব, আর তাতেই প্রশ্ন উঠেছে, তবে কি অভিষেক সন্তানকে অস্বীকার করবে? অবশেষে জানা গেল শাওনি ঘোষ যার সম্পর্কে কথা বলছে সে রিয়েল অভিষেক নয়। এই হলো রিয়েল অভিষেক, আর এই হচ্ছে সেই ব্লাড যেটা কিনা তাদের দুইজনের কথা বলছে, যেটা কিনা শাওনি ঘোষ ও অভিষেকের। হ্যাঁ সত্যি, তবে এই অভিষেক আর রাজনীতির অভিষেক এক নয়। এটাই হলো রিয়েল অভিষেক। তো ভিউয়ার্স, গুজবে কান দিবেন না, সত্যিটা জানুন। আর ভিডিওটির কমেন্ট সেকশনে জানান আপনাদের মূল্যবান মতামতটি।